গলায় খাবার আটকে গেছে, তাই বারবার মাথা নাড়ছে এবং মুখ থেকে ফেনা বের করছে এবং প্রচন্ড পরিমাণে তার কষ্ট হচ্ছে। কেতেক্ষণ বিকালা কেতেক্ষণ মুখর খাবার জমা নাই তো না বারকিছি আমি কিছু টানা গোড়ার লাগিতলা হ্যাঁ এখানে বারকিছি হ্যাঁ ইয়া খাইতেলা হ্যাঁ তারপর দেখি বমি করছি। হ্যাঁ কেতকা বমি করছি। হ্যাঁ সেটা এটা এখানে হবো আই ভাত পান্তা পাখার কোনো দিয়েছিল না দেইনি না এটি খাইছি নাকি কই পারবানি জায়গা তানুগা কটা বাঞ্ঝড়িয়ে ছিল না কতর কোনো ওটা এই যার তো ঘুরছি তার খাইছি নাকি এটা কই পারবা। হ্যাঁ এটি বমি করছি দেশে লাইকো হ্যাঁ এমনি সামনে দেখাও বমিটা দেখাও, বমিটা কেটে করছি দেখো। আচ্ছা আচ্ছা এই বমিটা করছি নি। বাড়ি ভিতর কো যাইতলা এই যে পাতাকা খাইছি হুম 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 যে আমার ঘর বাবু কইছে ধান খাই যাবে কি মা বমি করলো এটা বিষাক্ত যাও খাইছি জানো তো। ঠিক না 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 হ্যাঁ ও ঠিক আছে। হয়নি গলায় খাবার আটকে গেছে, তাই বারবার মাথা নাড়ছে এবং মুখ থেকে ফেনা বের করছে এবং প্রচন্ড পরিমাণে তার কষ্ট হচ্ছে। ঝিমিয়ে আছে, পায়খানাও করছে না, পেচ্ছাপও করছে না, আর দু একটা বমি করেছে আর অনেকটা পরিমাণ বমি করেছে। আরও কিছু খাবার গলায় আটকে গেছে, কি বলুন তো, অনেকটা পরিমাণ লতা পাতা খেয়ে নিয়েছে, লতানো জাতীয় ঘাস খেয়েছে, যার ফলে তার জিভের বা কি বলুন তো যেখানে তারা খাবারটাকে জাবর কাটে সেই জায়গা আটকে গেছে। তো যার ফলে সে তার কষ্টটাকে সহ্য করতে পারছে না এবং মুখ থেকে লালা বের করছে, শ্বাস প্রশ্বাসেও কষ্ট হচ্ছে এবং একটা অস্বস্তিকর তাকে একটা অস্বস্তিকর লাগছে, অস্বস্তিকরভাবে সে অঙ্গভঙ্গি করছে। তো বন্ধুরা ভিডিওটা দেখুন কিভাবে আমি পশুটাকে সুস্থ করছি, কিভাবে ভালো করার চেষ্টা করছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, বাকি ঈশ্বরের কৃপা, ঈশ্বর চাইলে সবকিছু সম্ভব, আমাদের হাতে কিছু নেই। ওষুধ দেওয়ার পরও আমরা সবাইকে বলে থাকি যে সবকিছু ঈশ্বরের কৃপা। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে ইঞ্জেকশন করছি, একটু লিভার ইঞ্জেকশন করছি, একটু অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সবকিছু একটু একটু করে হালকা করে ডোজ দিচ্ছি, আর যাতে তার শরীরে ফুর্তি আসে তার জন্য দিচ্ছি। আর সম্পূর্ণ অ্যাসিডের একটা ইঞ্জেকশন করছি, যাতে এই যে বমি করছে ভিতরে খাবারও অ্যাবজর্ব হয়নি, যার কারণে তার বমি হচ্ছে। আর গলায় যে খাবারটা আটকে আছে সেটাও যাতে পচন হয়ে যায় তার জন্য লিভারে ইঞ্জেকশন করছি, লিভারের ওষুধ খেতেও দিব। আর যাতে বমি আরও হয়ে যায় সেটা হলেও ভালো, আর বমি না হলে যাতে হজম হয় তার জন্য চেষ্টা করছি, পায়খানার রূপে যাতে বেরিয়ে যায়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে